हम पार्टी कर रहे हैं। সরকার হয়ে নিউ ইয়ার হচ্ছে সকালবেলা। রেখে দেওয়া পুরনো সম্পত্তি পেয়েছি। আগে চেটে নি রে দাদা। বাবা স্টাইল এক্সারসাইজ। সাধারণই বাড়িতে সব আজীব আজীব জিনিস চলছে। বিশেষ গুণ শোনো। চলো কালকে নিউ ইয়ার করার পর আজকে সকাল সকাল উঠে ছোট ছেলে তুলছে ফুল, বর ধুচ্ছে চাদর চুদর, আমি করব এইখানটার পরিষ্কার। কালকে 31 করার পর হ্যাঁ মিলিঝুলি সরকার হয়ে নিউ ইয়ার হচ্ছে সকালবেলা। পয়সা পেয়েছো? পয়সা পেয়েছো? হ্যাঁ, আর আমি করব এইখানটা পরিষ্কার। খেয়ে দিয়ে কাল রাতেই রেখে দিয়ে চলে গিয়েছিলাম। এখন আর পারবি 31? দেখ খাটনি, দেখ নিউ ইয়ারের প্রথম দিন খাটনি দেখ। বাবা ওহো, এখানে যে অরিও চলছে, ব্রাশ ব্রাশ হচ্ছে। দাদা আগে চেটে নি রে দাদা। তবু আমার ছোট ছেলেটা একটু আধটু করার চেষ্টা করে। বিটু বাবা আজকে তুই অরিকে চান করাবি। আমি আর বাবা সেনকে করিয়েছিলাম তো, বলো। হ্যাঁ, কানে জল ঢুকে দিয়েছি, এমন চান করিয়েছি। ওটা আমার দোষ না, ওটা জলের দোষ। কার দোষ? জলের দোষ। ও এই এক জায়গায় বস, ছোট পারবে না, নাহলে আমি যাব ব্রাশ করাতে। এক জায়গায় বস, স্যার আসবে তো পড়াতে, তুই পড়তে বসছিস না কেন? আরো ব্রাশ করছে, তারপর আমি ব্রাশ করব। হ্যাঁ, তখন আমি একটু বাবার স্টাইল এক্সারসাইজ করি। কি করবি? বাবার স্টাইল এক্সারসাইজ। এটা তোর বাবার স্টাইলের এক্সারসাইজ হচ্ছে? হ্যাঁ। কি এক্সারসাইজ এটা? ও কি স্লিম হয়ে গেলি নাকি? একদম কত ঘাম। ডাক্তার বাবাকে নিচ থেকে দেবে বলে আরে আমাকে নকো। চাউন ব্রাশটা আমার হাতে দে। চাউন ব্রাশটাকে নিয়ে নিলে, নিয়ে ওখানে ক্যামেরা অন করে 3 2 1 গো করছে বসে। আজকে ফার্স্ট জানুয়ারি বাড়িতে সব আজীব আজীব জিনিস চলছে। আমার বর ধুতি পরে ঘুরছে, আমার বড় ছেলে এখানে চাড্ডি পরে গামছা গায়ে দিয়ে ঘুরছে। সকাল সকাল স্নান হয়ে গেছে। এনারা যাবে নিউ ইয়ার পার্টিতে। হাম পার্টি কর রহে হে, বাপ ছেলে মিলে। আমি তো বাড়িতেই থাকবো। প্রোগ্রামে যাবে আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কি দিয়ে খাওয়া দাওয়া আছে গো তোমাদের? মাটন ফাটন। আমরা বাড়িতে কি করব? আমরা কি করবো? আমরা গরিব মানুষ, দুটো জালে জালে ফুটিয়ে নিয়ে খেয়ে নেবো। নে না, বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবো। কোথা থেকে খাবো? তোর বাবাকে বল, যে টুকটুকু চিকেন আছে ওইটা অরিকে দেবো, দিয়ে যা বাজবে আমি একটু খেয়ে নেবো। তোর জন্য একটু ডালে চালে বানিয়ে দেবো। কেন? ওই আমরা গরিব মানুষ, আমাদের তো কেউ নাই। একটা চাউল ব্রাশ। তোর বাপকে ডাক, বাপকে ডাক, চা খাবো। তুই ব্রাশ করেছিস? হ্যাঁ, বেলা এক গাদা কাজ সেরেছি। কালকে সব 31 পালন করেছি রাত্রিবেলা 12টা 12:30 পর্যন্ত ছাদে। সেই ভিডিওটা এই ভিডিওর আগে চলে যাবে, দেখে নেবে। হ্যাঁ গো। তা ওইসব করে এত বাসন কাসন মেরেছি, পুরো রান্নাঘরটা দেখো কি শুধু বাসন মেরেছি, সে বাসনে ভর্তি। অত বাসন হলো কি করে? অত বাসন হলো কি করে? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ভেরি গুড। হবে বলছো আমার তাহলে? হ্যাঁ। আর আমি যে সকাল থেকে সব করে দিলাম। কি? আমাকে দুটো বিস্কিট দে না, দুটো বিস্কিট দে। ওটা চা আছে হ্যাঁ, আর ঠান্ডা জল হয়ে গেছে। আমাদের মুখটা খুব সফট, অত গরম গরম পর্যন্ত আমরা খেতে পারি না। ও গরম খেলে কি মুখটা হার্ড হয়ে যায়? মুখের ভেতরে হার্ড হলো কি সব থাকলো দেখার দরকার নেই, বাইরেটা কি থাকলো সেটাই ব্যাপার। আমার বরের একটা বিশেষ গুণ শোনো, আমার বর হাত দিয়ে কিছু গরম ধরতে পারে না, কিন্তু ফুটন্ত টক বগানি খাসির মাংস কড়াতে ফুটছে, নিয়ে টক করে মুখে দিয়ে টিপে বসে থাকবে, তখন আর গরম লাগে না। ওদের যেহেতু আজকে অফিসে প্রোগ্রাম আছে, সেই হিসাবে বড় ছেলেকে নিয়ে ওর বাবা চলে গেল। ওরা দুজনে আজকে ওখানেই খাওয়া দাওয়া করবে, ওখানেই সময় কাটাবে। আর আমি আর ছোট ছেলে বাড়িতেই আছি। তা যাই হোক, ওরা বেরিয়ে যাওয়ার পর আমিও স্নান করে আজই ভাবলাম যে এই ড্রেসিং টেবিলটাই গুছিয়ে নিই। এমনি ওপর তো গুছানো হয়ে যায়,
কিন্তু এই ড্রেসিং টেবিলের ভেতরে এই কাবার্ডগুলো, এইগুলো তো আর সেইভাবে গোছানো হয় না। আর আজকে এইটা গোছাতে গিয়ে না অনেক অমূল্য রত্ন পেয়েছি, অনেক মানে যাকে বলে কিছু রেখে দেওয়া পুরনো সম্পত্তি পেয়েছি, যেই সম্পত্তিগুলোর কথা আমার নিজেরই মনে ছিল না। হঠাৎ করে পেয়ে না বেশ ভালো লাগলো। তখন ভাবছি এইগুলো আমার কাছে ছিল, যেগুলো আমি জানতামই না এত মূল্যবান সম্পত্তি। তা যাই হোক, অনেক দিন পর এটাও গোছানো হয়ে গেল। চলো এবার গাছের কিছু একটু আধটু কাজ করে নিই। এইগুলো মাঝে মাঝে করে নিতে ভালো লাগে। এই যে ছোট গাছটা, এটা অনেক দিন ধরে একটা আলাদা টবে পড়েছিল, ভাবছিলাম ট্রান্সফার করব, হয়ে উঠছিল না। আর তার সাথে একটু রোদ্রে দিয়ে জল স্প্রেও করে দিলাম। ছাদেরগুলোতে আর যাবো না, ছাদেতে বড়ি সকালবেলা জল দিয়ে দিয়েছে, আমার এইগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে সকালের আমাদের টিফিন, 2 দিন আগে করেছিলাম। এই দুটো একটা করে সব খাচ্ছে, শেষ হবে কি করে? আজকে খেলে ফাইনাল শেষ হবে, বুঝেছিস? কি বাসি বেশি ভালো লাগে। হ্যাঁ, এই গরু, তোকে তো দানা খেতে দিলাম, তুই আবার এখানে এসে ছোটা হয়ে যাচ্ছিস, ছোটা হয়ে যাচ্ছিস। কি গো মা, এখানে বসে? কেন এখানে বসতে নেই? না, বসতে হয় কিন্তু লিভিংও তো আছে, ওখানে কাজ করতে পারো। সারা সকাল ধরে খেললে, টিভি দেখলে, দেখলাম 12:30টার সময় বিদ্যাসাগর হতে বসেছো। সেইটাই দেখছিলাম তুমি কতটা বিদ্যাসাগর হচ্ছ, ওই জন্যই এখানটা বসেছি। তোমার পোলাও হয়ে গেছে? পোলাও হয়ে গেছে, শুধু মাংসটা কষবো। ও মা, কি হয়েছে? কালার কালার দাও একটু হাতে। এ গরম তো। তো বললি কেন? তুই তো আমি একটু চাইলাম। দেখেছিস কি কালার হয়েছে! ও চল এবার শুধু চিকেনটা কষবো। উম, কত না ঝোল চিকেনের? এটা আবার জিজ্ঞেস করতে হয়? ঝোল করবি? একদম একদম মানে মাখো মাখো একদম ঝোল, কষা হবে। মাখো মাখো ঝোল, কষা মাখো মাখো ঝোল। কষা, মাখো কষা হবে। দেখেই কত ভালো লাগছে। মাংস হচ্ছে, আর এখানে কাজের ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। কালকে এই বাসনগুলো সব ইউজ হয়েছিল। চলো আজকে আমাদের নিউ ইয়ার স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা। ছেলে আর ছেলের বাবা তো অফিসে ওখানে ভালো মন্দ খাচ্ছে, আমরাই বা বাদ যাবো কেন? তাই না কিছু? সেইটাই তো, দেখেই মুখে জল আসছে। দাও। আর হচ্ছে ও কালার তাও তো এরই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলু আলাদা করে কেন রেখেছো? আলুটা আলাদা তুলে দিলাম, আলু দিলে আমার ভালো লাগে না মাংসে, তুলে দিয়ে লাস্টে একটু করেছি, নেড়ে দিয়েছো। ধর। ও কালার। বিগত 2 বছর ধরে আমাদের নিউ ইয়ারটা ঠিক এরকমই যাচ্ছে। ওই বড় অফিসে থাকে পার্টি ঠিক না, খাওয়া দাওয়ার অনুষ্ঠান ব্যাপার থাকে। কারণ আজকের দিনে অফিসটার উদ্বোধন হয়েছিল, সেই হিসেবে প্রত্যেক বছরই 1 জানুয়ারিতে বিশাল বড় অনুষ্ঠান থাকে, খাওয়া দাওয়া সব কিছু। আর বছর আমি গিয়েছিলাম, এবছর বড় ছেলে গেছে, ফুল ফ্যামিলি নিমন্ত্রণ ছিল। কিন্তু 1 জানুয়ারির দিন, বছরের প্রথম দিন, ঘর দোর ফাঁকা রেখে ঘরে রান্নাবাড়ি না করে বেরিয়ে যাব, সেই জন্য যাইনি। তা যাই হোক, ওরা তো ভালো মন্দ ওখানে খাচ্ছে, আর আমরাও মোটামুটি ভালো মন্দই খেয়েছি। আর আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। বিকালবেলার এখনও অবধি কোনো চিন্তাভাবনা নেই যে কি হবে না হবে। খুব ইচ্ছে আছে যে ও যদি ফিরে আসে তাড়াতাড়ি, তবে হয়তো বেরোতে পারবো, না হলে হয়তো বেরোতে পারবো না। ক্যালেন্ডারের পাতা চেঞ্জ হয়ে আবার একটা নতুন বছর।
কিন্তু হ্যাঁ, এই নতুন বছরের সাথে জীবনযাত্রার কিন্তু কোনো নতুনত্ব কিচ্ছু ঘটেনি। রোজকার জীবনযাত্রা, রোজকার কাজকর্ম, রোজকার সংসার যেই কেসেই আছে। কিন্তু হ্যাঁ, নতুন বছরের একটা প্রতিজ্ঞা নিয়েছি যে ফেলে আসা পেছনের পিছুটান আর সামনের দিকে বয়ে চলবো না। এবার শুধু সামনের দিকেই চলা।